আজকে আপনাদের সাথে শেয়ার করব মেয়ের বাড়ির গায়ে হলুদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি। বাহিরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস ওভার করছি, তো ভয়েসে একটু সমস্যা হতে পারে, সাইডে থেকে বৃষ্টির শব্দ আসতে পারে। তো শুরুতেই বলে দিলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কয়েকদিন আগে ভাগ্নির বিয়ে খেতে গেছিলাম। যেদিন গায়ে হলুদ ছিল আমরা ঠিক সেদিন বিকেলবেলা বের হয়েছিলাম, কারণ আমাদের বাসা থেকে ভাগ্নিদের বাসায় এতটাও দূরে নেয়, 1 ঘন্টায় যাওয়া যায়। আর যার যার গায়ে হলুদ তার তার বাড়িতেই হবে, এই কারণেই হচ্ছে আমাদের বিকেলে রওনা দেওয়া। যদি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি যাওয়া হতো তাহলে আগেই যেতাম, যেহেতু অনুষ্ঠানটা যার যার বাড়িতে, তো এই কারণে আমরা একটু লেট করে গিয়েছি, কারণ অনুষ্ঠানটা হতে হতে রাত হয়ে যায়। আর বিয়ে বাড়ি যাওয়ার পথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে। আমাদের বাড়িটা হচ্ছে ধামরাইতে আর আমরা যাব কাঠগড়া বিয়ের দাওয়াত খাইতে। আমরা যে বাসে চড়েছিলাম, তো বাসটা কিন্তু 20 মাইলে থামবে, তো থামার পর হঠাৎ করে দেখি আমাদের একটা ব্যাগ পাওয়া যাচ্ছে না। ওটা হচ্ছে আমার শাশুড়ি মার ব্যাগ। তো আমাদের যার যার ব্যাগ সবই ঠিক আছে, তো মার ব্যাগটাই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও আমাদের মনে পড়তেছে না মার ব্যাগের কথাটা। বাসটা সেখানে থাকতে থাকতে মা মনে করেছিল যে ব্যাগটা পাওয়া যাচ্ছে না, তো আমরা বারবার তাদেরকে বলি বাসওয়ালাকে যে একটা ব্যাগ রয়ে গেছে, একটা ব্যাগ রয়ে গেছে, কিন্তু বাসওয়ালা কোনো কথাই শুনে না। ওইখানে সেনাবাহিনী হচ্ছে বাস ধরে থেমে থাকলে এই কারণে দ্রুত মানুষ নামিয়ে দিয়ে চলে যায়। তো উনি বলতে পারতো যে সামনের স্ট্যান্ডে দাঁড়াইতে পারতো কিংবা 2-1 মিনিট রাখতে পারতো, যেহেতু আমাদের ব্যাগটা হারানো গেছে। কিন্তু হেল্পার বা ড্রাইভার কেউ আমাদের কোনো কথাই শুনলো না। আর একটা ব্যাগে মানুষের অনেক কিছুই থাকে, পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। তো আমার শাশুড়ি মা ওই মুহূর্তেই হচ্ছে পিছন বাছে আমাদের এইখান থেকে ধামরাই ধুলিবিটা থেকে যে ধামরাই গুলিস্তানের বাসগুলো উঠে, সেটা কিন্তু গুলিস্তান গিয়ে থামে। তো মা হচ্ছে পরের বাসটা ধরতে পারে নাই, তবে 3 নাম্বার বাস যেটা ছিল সেটা মা ধরে হচ্ছে ঢাকায় চলে যায়। যেহেতু একটা ব্যাগে মানুষের পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, তো এটা খুব চিন্তার বিষয়। তো আমরাও সাথে সাথে অন্যরকম হয়ে গিয়েছিলাম। যাওয়ার পথে এরকম একটা ঘটনা ঘটার কারণে মাথায় কাজ করতেছিল না, কি করব, বাড়িতেই চলে যাব, আবার এদিক দিয়ে মাও বলতেছে ঢাকায় যাব। তো অনেকবার জোরাজোরি করছিলাম আমরা, কিন্তু শোনেনি মা। তো মা হচ্ছে আমার ভাইস্তা বড় ভাসুরের ছোট ছেলে, তাকে নিয়ে চলে যায়। আমি অনেকবার বলছিলাম যাই, কিন্তু মা শোনেনি। মা হচ্ছে ওকে নিয়ে চলে গিয়েছে। তো যাওয়ার পথ বিপদের পথ আসলে কখনোই শেষ হয় না। আমরা বারবার ফোন দিতেছিলাম, তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, এই কারণে যেতে যেতে ঢাকাতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এত কষ্ট করে যাওয়ার পরেও যে মা ব্যাগটা পাইছে এটার জন্য আলহামদুলিল্লাহ। মা আসলে যেই বাসে গিয়েছিল ঢাকাতে, তো ওই বাসওয়ালাই হচ্ছে মাকে ব্যাগটা পেতে সাহায্য করে, কারণ ওনাদের হচ্ছে সিরিয়ালের গাড়ি, আর সিরিয়ালের গাড়ি কতক্ষণ থাকে ওনারা তা জানে। এই কারণে হচ্ছে উনি আর কি সাহায্য করেছে অনেকটা আমার শাশুড়িকে ব্যাগটা পাওয়ার জন্য। তো ধন্যবাদ তাকে এত বড় একটা কাজ করে দেওয়ার জন্য। এর মাঝে আসলে আমাদের অনেকটা মন খারাপ হয়ে যায়, আর এই বিয়ে খাওয়ার আনন্দটা অনেকাংশে মাটি হয়ে যায় যে কেন আসলাম। তো যাই হোক, তারপরে যখন শুনতে পারলাম যে আমার শাশুড়ি ব্যাগটা পাইছে, তো তখন হচ্ছে একটু হালকা হইলাম, যে যাই হোক এত কষ্ট করে যাওয়ার পরে সে ব্যাগটা পাইছে। আর আপনাদের সাথে এদিক দিয়ে কিন্তু আমাদের এই গল্পটা করতে করতে এদিক দিয়ে গায়ে হলুদের জন্য কনেকেও নিয়ে আসা হয়েছে। তো স্টেজে এর আগেই সব কিছু এনে রাখা হয়েছে, অনেক কিছু ডেকোরেশন করা হয়েছে। আর আমাদের হচ্ছে মন যেহেতু ভেঙে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিল, কোনো কাপড় চোপড় কোনো কিছুই আমরা পরিনি। তো ছেলেদেরকে পরিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে ভাস্তিও পড়ছিল, কারণ ও তো বাচ্চা মানুষ, ওরা আসলে এত কিছু বোঝে না। কিন্তু আমাদের মধ্যে আসলে একটু টেনশন কাজ করতেছিল, এই কারণে আমাদের আসলে আর কাপড় পরা হয়নি। কারণ মনে যদি আনন্দ না থাকে, আসলে জোর করে কখনোই আনন্দ উপভোগ করা যায় না, মনটা একদম ভেঙে গিয়েছিল। তো খুব আশা করে এসেছিলাম যে গায়ে হলুদে আনন্দ করব। যাই হোক, ভাগ্যটা পরিবর্তন করার আমাদের কারোর ক্ষমতা নেই, সব কিছু আল্লাহর হাতে। তো ওই দিক দিয়ে কিন্তু মেয়েকে স্টেজে এখানে বসানো হয়েছে, আর এখানে কিন্তু সব কিছু এনে রেডি করা হয়েছে। তো খুব সুন্দর করে হচ্ছে এই ডালাগুলো সাজানো হয়েছে। এখন হচ্ছে মেয়েকে হলুদ দেওয়ার পালা। তো মেয়ের মা আর বাবাই কিন্তু সর্বপ্রথম মেয়ের গায়ে হলুদ দেয়, আর হাতের এই জিনিসটা কিন্তু ছেলে মেয়ে সবার হাতে পরানো হয়। এই জিনিসটার নাম আসলে আমি মনে করতে পারতেছি না, আমার মনে নেই। তো এখন হচ্ছে মেয়ের নানি মেয়েকে হলুদ দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে, একে একে কিন্তু সবাই মেয়েকে গায়ে হলুদ দিবে। আর এখানে যারা বসে আছে এগুলো হচ্ছে আমাদের আন্টি হয় সম্পর্কে। তো আন্টিরা হচ্ছে 5 বোন, সবাই একসাথে উঠছে স্টেজে, তো একসাথে মিলে কিন্তু মেয়েকে হলুদ দিয়েছে। আন্টি খুব সুন্দর নাচে, আসলে নাচটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো যাই হোক, বিয়ে বাড়ি মানেই হচ্ছে নাচানাচি আনন্দ, এগুলো একটু একটু হবে, এটা কোনো ব্যাপার না আসলে। আর গায়ে হলুদের দিন হচ্ছে মানুষ বেশি আনন্দ করে। এরপর আমরা খাওয়া দাওয়ার জন্য একদম নিচে চলে আসছি, তো সবাই এখন খাওয়া দাওয়া করব। তো এখানে হচ্ছে মুরগির
মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এখানে আমার ভাগনারা আমরা সবাই বসছি, আর ওটা হচ্ছে আমার ভাগ্নি জামাই। তো হচ্ছে ভাগ্নি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আর ভাগ্নি জামাই সবাইকে নিয়ে নিয়ে দিচ্ছে। আসলে বিয়ে বাড়িতে কিন্তু সবাই হাতে হাতে কাজ করলে কাজগুলো খুব সহজে হয়ে যায়। তো উপরে হচ্ছে আমরা একদম খাওয়া দাওয়া করিনি, অনেকে উপরে করছে, আমরা হচ্ছে নিচে বসে করছি। তো সবাইকে নিয়ে একসাথে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতেছি এখানে। আমার ভাগ্নির শাশুড়ি খুব মজার ভর্তা বানায়, আর আমার ননদের খুবই পছন্দ। এই কারণে হচ্ছে আমাদের বিয়াইন আমার ননদের জন্য, আসলে মেন যেটা আমার ননদের জন্যই ভর্তা বানাই। দুইটা ভর্তাই এত মজা হয়েছে কি বলবো, আর বিরিয়ানি দিয়ে ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছে। আমাদের বিয়ানের হাতের ভর্তা আসলেই খুব মজা। যেদিন চলে আসছিলাম ওই দিন সকালে হচ্ছে বিয়ান খুদের ভাত আর ভর্তা বানাইছিল, এত ভালো লাগছে কি বলবো, খুব মজা করে মনে হয় খাইছি যে পোলাও মাংসর চেয়েও ভর্তা দিয়ে খুদের ভাত খেতে খুব ভালো লাগছে। তো চলে আসলাম আবারও উপরে। উপরে হচ্ছে স্টেজ করা হয়েছে, যেহেতু নিচে জায়গা নাই তার জন্য হচ্ছে ছাদে গায়ে হলুদের স্টেজটা করা হয়েছে। আর এই তো এদিক দিয়ে কিন্তু আবারও নাচানাচি শুরু। তো বয়স যেমনই হোক, মানুষের মনের আনন্দটাই বড় আনন্দ। তো ওনার যে নাচ দেখলাম সারাক্ষণ, সবাই অস্থির হয়ে গেলেও দুইটা হচ্ছে নানি দাদি লাগে আমাদের, ওনাদের দেখলাম 1 মিনিটের জন্য ওনারা থামলো না, এত নাচানাচি। ওনাদের ভেতরে এত আনন্দ কি বলবো, আমি তো অবাকই হয়ে যাইতেছিলাম। তো এই যে নাচতেছে এই দাদিটাও প্রচণ্ড নাচতে পারে, একদমই অস্থির হয় নাই। সব যারা আছে আমাদের মতো, ওরা হচ্ছে কিছুক্ষণ নেচে নেচে চলে যাচ্ছে, কিন্তু তাদের নাচ আসলে শেষ হয় নাই। তারা মনে হয় যখন আমাদের মতো অল্প বয়স ছিল তখন কি পরিমাণে নাচছে আল্লাহই জানে। দুনিয়ার কি নিয়ম তাই না, বাবা মার কাছে এত বছর থেকে চলে যেতে হয় পরের বাড়িতে, আর তারপর থেকেই হয়ে যেতে হয় পরাধীন। নিজের কোনো স্বাধীনতা থাকে না, হয়তো থাকে কিন্তু অনেক কম, সবার ভাগ্যে আসলে সব কিছু হয় না। আর বিয়ের পর প্রত্যেকটা মেয়ে কিন্তু তার স্বাধীনতা পায় না, অনেকে হয়তো অনেক ভালো থাকে, অনেকে আবার একটু খারাপ থাকে, সবাই কিন্তু সব দিক থেকে একদম পুরোপুরি সুখী হতে পারে না। তো দুঃখ কষ্ট মিলেই আমাদের জীবন। আর দেখেন এদিক দিয়ে নাচানাচির এমন তাল উঠে গেছে, তাদের নাচ তো থামেই নেই। আর এত সবার নাচানাচি গান শুনে আমার ছেলেও আসলে ঠিক থাকতে পারেনি, ও হচ্ছে স্টেজে মেয়েকে যেখানে হলুদ দেওয়া হয়েছে সেখানে ও হচ্ছে তালে তালে নাচছে। বিয়ের বাকি অংশগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার পেজকে ফলো দিয়ে রাখবেন, যেন ভিডিওটা ছাড়তে ছাড়তে আপনারা দেখতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।